ইতিহাস গড়ে প্রথমবারের মতো 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে মিশর। শুক্রবার দিবাগত রাত 12টায় রাউন্ড অফ 32-এ হারানোর পর দেশ জুড়ে শুরু হয় আনন্দ উল্লাস। এই জয় দেশটির জনগণের পাশাপাশি ফিলিস্তিনিদেরকেও উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকেও উৎসর্গ করেছেন তিনি। দেশের বিভিন্ন শহর ও প্রদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে মিশরের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেন। মিশর মিশর স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। শেষ 16তে মিশরের প্রতিপক্ষ আর্জেন্টিনা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এক বিবৃতিতে জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ 16তে ওঠার এই অসাধারণ অর্জনের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন। তোমরা প্রমাণ করেছ নিজের সামর্থ্যে বিশ্বাস, দলগত ঐক্য, জয়ের দৃঢ় সংকল্পই বড় সাফল্যের চাবিকাঠি। প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলিও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেন। নিউ কায়রো, নতুন প্রশাসনিক রাজধানী গিজা সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও উৎসব অনুষ্ঠিত হয়। আলেকজান্দ্রিয়া, মাতরুহ, গার্বিয়া, মনুফিয়া, বেহেইরা এবং আপার ইজিপ্টের বিভিন্ন এলাকাতেও আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে গিজার বিখ্যাত পিরামিডও লাল আলোয় আলোকিত করা হয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশর বিশ্বকাপের শেষ 16তে ওঠা দ্বিতীয় আরব দেশ হয়েছে। এর আগে নেদারল্যান্ডসকে ট্রাইবেকারে হারিয়ে একই কৃতিত্ব অর্জন করে মরক্কো। প্রধান কোচ হোসাম হাসান জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেছেন তিনি। বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ জয় আমি মিশরের পাশাপাশি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা সব সময় আমাদের সমর্থন করেছে। 2026 বিশ্বকাপ জুড়ে গাজার ফিলিস্তিনিরাও মিশরকে সমর্থন দিয়ে আসছেন। কঠিন মানবিক পরিস্থিতির মধ্যেও তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ম্যাচ দেখেছেন এবং দলকে উৎসাহ জুগিয়েছেন। এ সাফল্যের মধ্য দিয়ে 2026 বিশ্বকাপে আরব দেশগুলোর উজ্জ্বল উপস্থিতি আরও জোরালো হলো। মরক্কোর পর দ্বিতীয় আরব দেশ হিসেবে শেষ 16তে জায়গা করে নিল মিশর।